গাইস মোটামুটি সবাই জানো যে এই সিজনে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছি এবং সকলে এটা জানো যে নিজের স্কোর ছাড়া কিন্তু কখনো গ্র্যান্ড মাস্টার পুশ করা সম্ভব নয়। তবু আজকে আমি নিজের স্কোর ছাড়া সাহস করে র্যান্ডম নিয়ে একটা ম্যাচ স্টার্ট করেছিলাম এবং র্যান্ডম যে এত বড় বোকাচন্দ্র প্লেয়ার আমি আজকে জানলাম। ভাই বিশ্বাস করেন ভাগ্যক্রমে আজকে আমার টিমমেট লাদেন ছিল বলে মাইনাসটা খাইনি, তা না হলে র্যান্ডম যে খেলা খেলেছিল নিশ্চিত 40 মাইনাস খাইতাম। তবে হ্যাঁ, সব র্যান্ডম কিন্তু খারাপ নয়, কিছু কিছু র্যান্ডম আছে যথেষ্ট ভালো খেলতে পারে এবং র্যান্ডমের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু আজকে আমার পক্ষে যে র্যান্ডম প্লেয়ারগুলো পড়ছিল তাদের মতো বোকাচন্দ্র আমি আমার জীবনেও দেখি নাই। তো আজকের ম্যাচে কি হয়েছিল সব কিছু যদি খুঁটিনাটি জানতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আজারের কথা না বাড়িয়ে চলুন ধরে সরাসরি গেম প্লেতে চলে যাই। গাইজ বরাবরের মতো হাঁটি হাঁটি পা করে আমি এবং আমার ফুল স্কোয়াড ল্যান্ডিং করলাম শিপইয়ার্ড এবং শিপইয়ার্ড ল্যান্ডিং করার পর আমরা লুটপাট করা শুরু করলাম, কেননা লুট ছাড়া তো ম্যাচ খেলা কখনো সম্ভব নয়, সেটা সবাই জানেন। এবং এখান থেকে লুটপাট করতে আমার কিছু একটা পাইনি, প্লাজমা এবং MG7 পেয়েছি, বলতে গেলে এক রকমের চুল ছেঁড়া গান, যা দিয়ে নিয়ে ওরা খুবই কষ্টকর। অবশ্যই MG7 যাদের কাছে অন্যান্য গুলি ড্যামেজ কিছুই না। তো শিপইয়ার্ড থেকে লুটপাট কমপ্লিট করার পর আমি এবং আমার টিমমেট লাদেন চলে আসলাম রিমনাম ভিলেজ নয় প্ল্যান্টেশনের দিকে। এবং এদিকে আসার পর দেখলাম যে জায়গায় একটা এনিমি ছিল এবং তাকে MP40 হেডশটের মাধ্যমে সেখানে নক করে দিলাম। দেন দেখলাম যে পিছন থেকে আরও একটা এনিমি আমাকে শুট দেওয়ার চেষ্টা করে এবং গ্লোয়াল মেরে সেখান থেকে সরে যাই, কেননা সে জায়গায় একটা নয় বরং তাদের ফুল স্কোয়াড ছিল এবং সে জায়গায় আমরা মাত্র দুইজন। তো ভেবেচিন্তে যদি এখানে ফাইট না করি তাহলে দুজন এখানে মারা যাবো, আর আমি আর আমার টিমমেট লাদেন যদি মারা যায় তাহলে র্যান্ডমের কাছ থেকে রিভাইভ পাওয়ার স্বপ্নের বিষয়। সেজন্য সেখান থেকে পিছনে সরে আসলাম এবং এখানে কিছুক্ষণ হোল্ড করলাম। দেন দেখতে পেলাম যে জায়গায় আরেকটা এনিমি আসলো, দেন MP40 বডি শটের মাধ্যমে তাকে সেখানে শেষ করলাম এবং যখনই তার টিমমেটকে মারতে যাবো এসকে আমাকে হেডশটের মাধ্যমে সেখানে সিস্টেম করে দিল। যাই হোক, এই মুহূর্তে আমাদের একমাত্র শেষ বর্ষা ছিল আমাদের র্যান্ডম প্লেয়ার। ভেবেছিলাম হয়তো আমাদের রিভাইভ দিবে না, কিন্তু ভাগ্যক্রমে আমাদের তিনজনকে একসাথে রিভাইভ দিয়ে দিল। রিভাইভ পাওয়ার পর বলতে পারেন আমরা মহা খুশি ছিলাম। তো রিভাইভ পাওয়ার পর আমরা ফ্যাক্টরিতে ল্যান্ডিং করি এবং এখানে নেমে সুপার টপ লুট করার মাধ্যমে ভালো একটা লুট পেয়ে যাই। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে আমার কাছে রয়েছে SBDY এবং MP40 UMP। এবং SBDY নিয়ে যখন আমরা বিমান শক্তির উপরে আসি দেখতে পেলাম যে দুইটা এনিমি ছিল, একটাকে SBDY সেখানে হেডশটের মাধ্যমে নক করলাম এবং দেখতে পেলাম যে আরও একটা এনিমি ভাই শর্ট রেঞ্জে তাকে SBDY শেষ করে দিয়েছে, অত এনিমি টেরই পাইনি, বোকাচন্দ্র এনিমি ছিল মেবি, হয়তো ম্যাপ দেখে খেলেনি। এবং সেই সময় সামনে দেখতে পেলাম যে আরও একটা এনিমি আমার টিমমেটকে অলরেডি নক করে দিয়েছে। দেন UMP তাকে আমি নক করার চেষ্টা করলাম কিন্তু ভাই এনিমিটা প্যাক করে নিয়েছে, তাই আমি জায়গা থেকে আমি আমার টিমমেটকে রিভাইভ দিলাম এবং আমার SP একটু কম ছিল, একটা মেডকিটের মাধ্যমে আমার SPটা রিকভার করলাম। এরপর খেয়াল করে দেখলাম আমার কাছে FGL-24 এবং সেটাতে তাকে দুইটা শুট দিলাম এবং দুইটা শুটে ভালো ড্যামেজ খেয়েছে। দেন আমার টিমমেট স্কেলারের মাধ্যমে তার গ্লোয়াল শেষ করলো এবং UMP তাকে সেখানে শেষ করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিল কিন্তু 4টা হয়ে গেছে। এনিমিটাকে কিল করার পর তার লুট বক্স থেকে মর্মটা হাতের মতো সবগুলো লুট করলাম এবং খেয়াল করে দেখলাম বাম সাইডে একটা ল্যাম্বরগিনি, যেটা আমি 34 কোটি টাকা দিয়ে কিনেছিলাম। তো আর দেরি না করে আমি এবং আমার টিমমেট মিলে সেই ল্যাম্বরগিনিতে উঠে পড়লাম, কেন অলরেডি জোন অনেক চলে গেছে এবং আমরা দুজনের জোনের বাইরে চলে গেছি। বর্তমানে জোনের বাইরে প্রচুর পরিমাণে SP কাটে, তাই আমরা জোনের বাইরে থাকতে চাচ্ছিলাম না। সেজন্য আমি এবং আমার টিমমেট সরাসরি ল্যাম্বরগিনিতে উঠে পড়লাম এবং জোনের বাইরে থেকে চলে আসলাম সরাসরি মিলের নিচে। এবং দেখতে পাচ্ছেন শেষ জন পড়েছে এরকম একটা জায়গায়, খুবই বাজে একটা জায়গা। তো এখানে LCBর উপরে আসার পর দেখলাম যে একটা এনিমি প্যাক করে হিল করতেছিল, ঠিক এমন অবস্থায় SBDতে জুম করে তাকে হেডশটের মাধ্যমে সেখানে নক করলাম এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সেই কিলটা অলরেডি পেয়ে গেলাম। এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিল আমার 5টা হয়ে গেছে। বা এই জায়গায় অনেক গাড়ি ছিল, সর্বোচ্চ চেষ্টা করলাম গাড়িগুলো ফুটিয়ে মারার। একটাকে দেখলাম মনস্টার ডাকনে যাচ্ছিল, যখনই তাকে জুম করে মারার চেষ্টা করলাম একটা বড় শটে আবার সেই হেডশটের মাধ্যমে তাকে নক করলাম এবং সঙ্গে সঙ্গে সেই জায়গায় তাকে কনফার্ম করে দিই, কারণ এই জায়গায় কিল ফেলে রাখা যাবে না, প্রচুর পরিমাণে থার্ড পার্টি হচ্ছে এই জায়গায়। এবং গাড়িতে যে নেমেছিল তাকে মারার চেষ্টা করি কিন্তু ভাই তাকে মারতে পারিনি, হালকা একটু ড্যামেজ খাওয়ার পর সেই মনস্টার ডাকনি আবার সেখান থেকে ভেঙে যাই, কোনো রকমে তাকে ছেড়ে দিলাম। এবং এমন অবস্থায় খেয়াল করে দেখলাম যে আরও সাইডে অনেকগুলো নেমেছিল, তাদেরকে মারার যথেষ্ট চেষ্টা করি কিন্তু ভাই কিলগুলো আমার কপালে ছিল না। যেহেতু কোনো রকমের কিল পাচ্ছিলাম না এবং এখানে কোনো এনিমি ছিল না, তাই আমি এবং আমার টিমমেট এখানে অনেকক্ষণ হোল্ড করলাম এবং দেখতে পেলাম যে জোন যেহেতু আমাদের কাছে তাই এখান থেকে না যাতাই বেটার। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে পিছন থেকে একটা এনিমি রিভাইভে নামতেছিল এবং দেখা মাত্র তাকে MP40 সেখানে নক করলাম। মানে একটা এনিমি কত বড় বোকাচন্দ্র হলে এরকম জায়গায় নামতে পারে, যেখানে আমাদের দুজনের কাছে রয়েছে ফুল লুট, অথচ সে কেবল রিভাইভ পেলো। কী দরকার ছিল এই জায়গায় নামার সঙ্গে সঙ্গে মরে গেল। আমি জানি না ভাই এরকম এনিমি কী ধরনের আইকিউ নিয়ে গেম খেলতে আসে। এবং ঠিক এমন সময় আমার আরেকটা টিমের সেখানে নক হয়ে যায় এবং যেহেতু তাকে সাইলেন্সার ক্যারেক্টারের মাধ্যমে সেখানে নক করছিল তাই তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করে রিভাইভ দিতে পারলাম না, সঙ্গে সঙ্গে সেখানে সে কনফার্ম হয়ে গেল। বর্তমানে শেষ বর্ষ হিসেবে একমাত্র আমি বেঁচে আছি ভাই, র্যান্ডমের কোনো ঠিক নাই। র্যান্ডম হলো একটা সুদানির বুয়া, কোনো খেলা খেলতে পারে না ভাই, যখনই উকম হয়ে যাকে একটু হোল্ড করলাম কোথা থেকে একটা এনিমি চলে আসলো নিজেও জানি না।
আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা বালবাক নাম আকর্ষা ক্যারেক্টারের মাধ্যমে আটকে দিল। যদিও ভাগ্য ভালো MP40 যাতে তাকে শেষ করতে পেরেছিলাম, নয়তো আমার অবস্থা একদম 12টা বাজে যেত। এবং দেখতে পাচ্ছিলেন অলরেডি এসপি কত কমে দিচ্ছিল। সেখান থেকে আর একটু সরে এসে দেখলাম যে আরেকটা এনিমি সেখানে রিভাইভ পাই। এবং ভাই রিভাইভ পেয়ে ল্যান্ডিং করতে দেরি হয়েছে, কিন্তু গাড়ি এনে তাই পারলে যেতে দেরি হয়নি। কিন্তু ভাই সেখান থেকে আমি একটু গ্রেনেড মারা চান্স পেয়েছিলাম, কিন্তু গ্রেনেড মেয়ে কোনো কাজে লাগাতে পারিনি। অবশ্যই এসে সেখান থেকে পালিয়ে যাই। ঠিক এমন অবস্থা দেখতে পেলাম সামনে আরও একটা রিভাইভ পেয়ে ল্যান্ডিং করে, এবং SBD এর মাধ্যমে সেখানে তাকে শেষ করে দিলাম। ভাই SBD যে পরিমাণ ড্যামেজ দিতেছে, বডি শট দিয়ে তো গুলাইতে পারতেছে না, হেডশট আর কি মারবো। তাই বডি শট দিয়ে বর্তমান সবগুলো কিল করতেছিলাম। এবং আরেকটা এনিমি সেখান থেকে পালিয়ে যাবে, তাকে চেষ্টা করে আটকাতে পারলাম না। যেহেতু এখানে একটা জিপ গাড়ি ছিল, তাই চেষ্টা করলাম যে জিপ গাড়িতে শেষ পর্যন্ত টিকে থাকার। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে এলাইভ আছে আর মাত্র 3 জন, অর্থাৎ 3 জনকে মারতে পারলে ম্যাচটা আমাদের ইজিলি বুয়া হয়ে যাবে। এবং যখন আমি গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, খেয়াল করে দেখলাম যে সামনে থেকে আরেকটি নাম আমাকে ছুট দিচ্ছিল। এনিমিটি এরকম একটা ব্যাকআপে ছিল, তাকে শত চেষ্টা করে কোনো একুরেসি করা যাচ্ছিল না। যদিও ভাই উকম হয়ে SBD তাকে চেষ্টা করলাম মারার, কিন্তু ভাই একুরেসি হচ্ছে না, কীভাবে মারবো। তবুও ভাই তাকে 62 ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু 62 ড্যামেজ দিয়ে তার এনিমি কিল করা সম্ভব না। এবং এমন সময় খেয়াল করে দেখলাম যে জোনো ভাই চলে আসতেছে, অর্থাৎ এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। তাই আমি জিপ গাড়ি নিয়ে আবারও সেখান থেকে চলে আসলাম, এবং চেষ্টা করলাম যে জিপ গাড়িতে সেখানে শেষ পর্যন্ত টিকে থাকার। এবং বাম সাইডে একটা এনিমির লোকেশন দেখলাম, এবং তাই তাকে জিপ গাড়িতে যখন তাকে একটা ধাক্কা দিলাম, ভাই সরাসরি গ্লোয়াল ভেঙে সরাসরি জিপের একটা ধাক্কাকে সরাসরি জোনের বাইরে চলে গেল। এবং তার হালকা একটা SP ছিল, তাই যখন এসে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি MP40 সেখান থেকে কিল করে দিলাম। বর্তমানে দেখতে পাচ্ছেন আমার কিল অলরেডি 10টা হয়ে গেছে, এবং লাস্টে লাইফ বেঁচে আছে। বা যে কোনো বলে তাকে আমাকে মারতে হবে, কেননা তাকে মারতে না মারলে ম্যাচটা আমাদের ইজি হাতছাড়া হয়ে যাবে। তাই সর্বোচ্চ চেষ্টা করলাম তাকে মারার। এবং যখন দেখলাম সে জিপ গাড়িতে ছিল, তার গাড়িটা সর্বপ্রথম ফুটিয়ে দিলাম, কেননা ভাই গাড়িতে শেষ মুহূর্তে আমাদের প্রচুর ডিস্টার্ব করবে। তাই গাড়িটা ফুটানো ছিল আমার প্রথম কাজ। এবং শেষ মুহূর্তে খেয়াল করে দেখলাম যে সে গ্লোয়াল মেরে নিজেকে ব্যাকআপ করছিল, কিন্তু ভাই SBD ওয়াইতে গ্লোয়াল ফাটানো খুবই ইজি ব্যাপার, অল্প কিছু শুট দিলে গ্লোয়াল ফেটে যায়। তাই তাকে গ্লোয়াল ফাটানোর মাধ্যমে প্রচুর ডিস্টার্ব করতেছিলাম, বলতে পারেন যে এক রকমের অত্যাচার করতেছিলাম। যদিও গ্লোয়াল মারতেছিল, সবগুলো গ্লোয়াল ফুটিয়ে দিচ্ছিলাম। অবশ্য গ্লোয়ালের বাইরে কিছু ড্যামেজ রাখা ছিল। যখন দেখলাম যে সে গ্লোয়াল মেরে আমাদের নিকটে চলে আসতেছিল, তখন খেয়াল করে দেখলাম আমার কাছে গ্রেনেড ছিল। এবং যখনই তাকে একটা গ্রেনেড কুক করে ছাড়লাম, সঙ্গে সঙ্গে সেখানে সে কিল হয়ে যায়। এবং ফাইনালি সিজনে প্রথমবারের মতো র্যান্ডম প্ল্যানে কোনো একটা ম্যাচ আমি বুয়া করতে পারলাম।